আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর কাজে আস্থা বেশিরভাগ নাগরিকের। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আরো 2 বাংলাদেশির পরিচয় শনাক্ত। জানুয়ারিতে নয়, মার্চে হতে পারে এসএসসি পরীক্ষা। পিচ্চি হান্নানের সহযোগী কিলার মাসুদ গ্রেপ্তার। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যার চেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সরকারের 6 মাস পূর্তিতে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের প্রতি 66.30% মানুষের সন্তুষ্টির চিত্র উঠে এসেছে। একই জরিপে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন 54.50% উত্তরদাতা। অ্যাপ্রুভাল রেটিং সার্ভে 2026 শীর্ষক এই জরিপ পরিচালনা করেছে ডপলার অপিনিয়ন রিসার্চ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিডা ভবনের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে জানতে চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব কতটা ভালো বা খারাপভাবে পালন করছেন। উত্তরে 66.30% মানুষ বলেছেন তিনি ভালোভাবে দায়িত্ব পালন করছেন। বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয় বিভিন্ন শ্রেণীর উত্তরদাতাদের মধ্যেই এই মূল্যায়নের পার্থক্য খুব বেশি নয়। রাজনৈতিক সমর্থনের হিসাবেও প্রধানমন্ত্রীর প্রতি ইতিবাচক মূল্যায়ন দেখা গেছে। জামায়াত ইসলামীর সমর্থকদের 65.50% এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থকদের 65.80% তার কর্মকাণ্ডে সন্তুষ্ট। আওয়ামী লীগের সমর্থকদের মধ্যেও 52.50% প্রধানমন্ত্রীকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকাণ্ডের তুলনায় সরকারের সামগ্রিক পারফরমেন্সের ক্ষেত্রে সন্তুষ্টির হার কিছুটা কম। জরিপে 54.55% উত্তরদাতা মনে করেন সরকার ভালোভাবে দায়িত্ব পালন করছে। বিপরীতে 32.90% সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন। জরিপের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে মানুষের অর্থনৈতিক ও দৈনন্দিন জীবনের চাপ। কোনো তালিকা না দিয়ে দেশের সবচেয়ে বড় সমস্যা জানতে চাইলে 59.50% উত্তরদাতা বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা বলেছেন। প্রায় একই সংখ্যক 59.10% নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি 32.60% এবং কর্মসংস্থান 30.80%। বিদ্যুৎ ও জ্বালানি খাতেই সরকারের প্রতি অসন্তোষ সবচেয়ে বেশি। জরিপে 89.40% মানুষ সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে খারাপ বলেছেন। গ্যাস ও জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে 79.60% এবং নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে 69.10% নেতিবাচক মূল্যায়ন করেছেন। ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রেও অধিকাংশ উত্তরদাতা ইতিবাচক মত দিয়েছেন। 95.20% মানুষ বলেছেন তারা নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালনে নিরাপদ বোধ করছেন। মুসলিম উত্তরদাতাদের মধ্যে এ হার 97.10%। হিন্দুদের মধ্যে 82% এবং বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে 81.10% এমন মত দিয়েছেন। সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের প্রতি 78.60% উত্তরদাতা সমর্থন জানিয়েছেন। কর নীতির প্রতি সমর্থন রয়েছে 70.70%। এছাড়া 70% উত্তরদাতা মনে করেন গণভোটে দেয়ার রায় সরকারের বাস্তবায়ন করা উচিত। সংসদে বিরোধী দলের নেতাদের ভূমিকা নিয়েও জরিপে মানুষের মতামত নেওয়া হয়েছে। জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সংসদীয় ভূমিকা ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন 47.70% উত্তরদাতা। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ক্ষেত্রে এ হার 39.80%। জরিপের জন্য 2025 সালের সেপ্টেম্বরে ইনোভেশন কনসাল্টিং এর একটি জরিপে অংশ নেয়া 10,413 জনের সঙ্গে সম্প্রতি টেলিফোনে যোগাযোগ করা হয়। তাদের মধ্যে 3,443 জন এবার অংশ নেন। দেশের 64 জেলার 489টি ওয়ার্ড ও গ্রামের মানুষের মতামত এতে প্রতিফলিত হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের কলকাতায় নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্টেটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আরো 2 বাংলাদেশির পরিচয় শনাক্ত করা গেছে। পরিচয় নিশ্চিত হওয়া ওই 2 জন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। গতকাল বুধবার রাত 10টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। নিহত আলিমুজ্জামান সাজু কালীগঞ্জের তারালি ইউনিয়নের
বয়রা গ্রামের মৃত ইউনুস সর্দারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী। অপরজন একই উপজেলার বাসিন্দা রেবতী সরকার। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের কারণে 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, আগামী মার্চ অথবা এপ্রিলের শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে। রমজান ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে পরীক্ষা শুরুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন 2027 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছিলেন। সে অনুযায়ী আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা 7 জানুয়ারি শুরু হয়ে 6 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা 6 জুন শুরু হয়ে 13 জুলাই পর্যন্ত চলার সম্ভাব্য সময়সূচি দেয়া হয়েছিল। পিচ্চি হান্নানের সহযোগী কিলার মাসুদ গ্রেপ্তার হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। ফরিদগঞ্জে 14 বছরের সাজাপ্রাপ্ত পলাতক এ আসামির পুরো নাম মোহাম্মদ মাসুদুল করিম ওরফে মাসুদ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টায় চট্টগ্রাম নগরের ডবল মুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফরিদগঞ্জ থানার পুলিশ জানায়, এএসআই জুমায়েত হোসেন জুয়েল ও এএসআই মাসুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে চট্টগ্রামের ডবল মুরিং এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হবে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কিলার মাসুদ একসময় ঢাকার আলোচিত অপরাধী পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। 2004 সালের 26 জুন পিচ্চি হান্নান র্যাবের অভিযানে নিহত হওয়ার পর মাসুদ আত্মগোপনে চলে যান। এরপর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। স্থানীয়রা আরো জানায়, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ডক্টর শামসুল হক ভূঁইয়ার হাত ধরে মাসুদুল করিম ফরিদগঞ্জে যুবলীগের রাজনীতিতে যুক্ত হন। এক পর্যায়ে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকার আতঙ্ক ছিলেন। বর্তমানে তাকে ফরিদগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এর আগে তার প্রাইভেট কারে গুলি চালিয়ে পথরোধ করা হয়। বুধবার রাত 11:15টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শরীফকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শরীফুল ইসলাম শরীফ প্রাইভেট কার চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার প্রাইভেট কারের সামনে থেকে গুলি চালায়। এতে প্রাইভেট কারটি থেমে গেলে শরীফকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। এতে শরীফের মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরীফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। দলীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি উপজেলার মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদ জাসাস এর সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শরীফুল ইসলাম শরীফের অবস্থা আশঙ্কাজনক। তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।